মুহূর্তে সিও দপ্তরের সামনে ছবিটা আপনাদের দেখাবো, কারণ আপনারা জানেন একদিকে আজ সিও দপ্তর কর্মসূচি রয়েছে, অভিযান রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, অন্যদিকে সিও দপ্তরের বাইরে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের কর্মসূচি চলছে, তাদের ধর্ণা অবস্থান চলছে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি রুমা পাল এবং পার্থপ্রতিম ঘোষ। আমি শুরুতেই রুমার কাছে চলে যাব। রুমা, আজ শুভেন্দু অধিকারী তার কর্মসূচি রয়েছে, এই মুহূর্তে প্রস্তুতির ছবি দেখাও আমাদের। দেখো, জানিয়ে রাখি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা সিইওর সঙ্গে দেখা করবেন এবং সেই ছবিটাই কিন্তু তুলে ধরছি। সেখানে কিন্তু বিজেপি বিধায়করা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা এসে গেছেন, এসে উপস্থিত হয়েছেন এবং অবশ্যই সিইওর সঙ্গে তারা দেখা করবেন। শুভেন্দু অধিকারীর জন্য তারা অপেক্ষা করছেন এবং একবার যদি এদিকটা আমরা দেখতে পাচ্ছি এখানে অগ্নিমিত্রা পাল রয়েছেন, শিশির বাজোরিয়া রয়েছেন। শিশির বাজোরিয়া প্রত্যেক সময় তিনি কিন্তু সিও দপ্তরে আসেন, তার কিন্তু ইলেকশনে তিনি দায়িত্বে থাকেন এবং ইলেকশনে যা কিছু বিজেপির তরফ থেকে যা কিছু অভিযোগ সেটা কিন্তু শিশির বাজোরিয়াই পাঠান। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি অন্যান্য বিধায়করাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। শুভেন্দু অধিকারী আসবেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই টিম যাবে সিওর সঙ্গে দেখা করতে। এখনো পর্যন্ত যা খবর সেটা হচ্ছে জানা যাচ্ছে যে যেভাবে ডিজিটাইজেশন হচ্ছে সেটা কিন্তু হঠাৎ করে জাম্প করছে, অর্থাৎ বেশি খুব দ্রুত তার সঙ্গে হচ্ছে, সেই নিয়ে কিছু অভিযোগ রয়েছে বিজেপির, তেমনটাই আমরা জানতে পাচ্ছি। যদিও আমরা একটু কথা বলার চেষ্টা করব অগ্নিমিত্রাদি, অনেকগুলো অনিয়ম হচ্ছে। আমরা দেখছি মমতা ব্যানার্জি প্রথম থেকেই খুব ডেসপারেট এসআইআরকে থামাতে এবং বিভিন্ন সামনেই দেখছেন তৃণমূলের মঞ্চ বাঁধা হয়েছে। বাংলার মানুষ চাইছে এসআইআর হোক, স্বচ্ছ ভোটার রোল হোক, যার বেসিসে ইলেকশন হবে, কিন্তু মমতা ব্যানার্জি পুরো বিষয়টিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং অনেক অনিয়ম হচ্ছে। সেই কিছু আমি এখন বলবো না, আমাদের টিম রয়েছে, এলওপির নেতৃত্বে আমরা যাচ্ছি এবং এলওপি আজকে তুলে ধরবেন যে কি কি অনিয়ম মমতা ব্যানার্জি করছেন। আমরা সেগুলোর বিচার চাই, সেগুলো থামাতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় সোমবার থেকে কিন্তু এই মঞ্চ বাঁধা হয়েছে, কি বলবেন? এটা বিএলওদের মঞ্চ নয়, এটা তৃণমূলের মঞ্চ। আমি বললাম না যে মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী থাকার সময় এই অনুপ্রবেশকারী তাদের বিরোধিতা করেছিলেন, আজকে মমতা ব্যানার্জির কি হয়ে গেল যে 180 ডিগ্রি টার্ন নিয়ে তিনি আজকে অনুপ্রবেশকারীদের সমর্থন করছেন। আজকে এসআইআরকে থামাবার চেষ্টা করা হচ্ছে। আমরা সব বুঝি, বাংলার মানুষ সব বুঝছে। দেখো, তারা যাবেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই টিম, কিন্তু বিজেপির টিম, বিধায়কদের টিম কিন্তু যাবে ভেতরে এবং তাদের বক্তব্য। সরাসরি কথা বলে নেব, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, একটা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, কি কারণে? একেবারে দেখেন উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। যারা বিএলও রক্ষা কমিটি, যারা বিএলওরা ছিলেন তৃণমূলের বিএলও সংগঠনে, তারা কিন্তু একেবারে পুলিশের বাধা ছিল, ব্যারিকেড টপকে তারা এই মুহূর্তে সিও দপ্তরের সামনে রওনা হয়ে গেছেন এবং একেবারে সিও দপ্তরে আমার অপোজিটে দেখতে পাচ্ছি বিজেপি নেতা নেত্রীরা তারা রয়েছেন এবং সেক্ষেত্রে একেবারে অন্যদিকে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা কিন্তু যে জায়গায় অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চ থেকে বেরিয়ে এসছে। আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি এসে পৌঁছচ্ছেন এবং তার আগে কিন্তু এখানে উত্তেজনার পরিস্থিতি বর্তমানে আমরা দেখলাম যে পুলিশ যে ব্যারিকেড করেছিল সেই ব্যারিকেড দিয়ে আটকাবার চেষ্টা করে, কিন্তু বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা সেই ব্যারিকেড সরিয়ে একেবারে এই মুহূর্তে সিও দপ্তরের সামনে তারা চলে এসেছেন। আমি কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা রয়েছেন। আপনারা এখানে কেন? বলছি একটু পরে এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তারা স্লোগান দিচ্ছে একেবারে সিও দপ্তরের উল্টো দিকে থেকে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। কোনো রকমের উপস্থিত পুলিশ কর্মীরা তারা সেখানে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড মাঝখানে একটা ঢাল হিসাবে রেখে তারা কিন্তু রয়েছেন এবং একটা সিঙ্গেল ব্যারিকেড এবং একেবারে এটা হচ্ছে যে নির্বাচন কমিশনের যে দপ্তর, সেই দপ্তরের উল্টো দিকে এই মুহূর্তে, অর্থাৎ যে জায়গায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছচ্ছেন এবং ইতিমধ্যে বিজেপির নেতা নেত্রীরা কয়েকজন এসে পৌঁছেছেন। সেক্ষেত্রে কিন্তু সেখানেই একেবারে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে বিএলওরা ছিলেন, এখন তৃণমূলের যে মঞ্চ, বিএলও সংগঠনের যে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা আমরা দেখতে পেলাম যে সেই মঞ্চ ছেড়ে সোজা চলে এলো একেবারে কমিশনের যে অফিস, এই কমিশনের অফিসের সামনে তারা চলে এসছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি উল্টো দিক থেকে
বিজেপি নেতৃত্বে যারা রয়েছেন অগ্নিমিত্রা পল থেকে শুরু করে তারাও একেবারে স্লোগান দিচ্ছে, দুপক্ষ স্লোগান শাউটিং এই মুহূর্তে দুপক্ষ একেবারে বিক্ষোভ স্লোগান দিচ্ছে। একদিকে বিজেপি যাবি অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যারা ঠিক উল্টো দিকে বিজেপি নেতৃত্ব রয়েছেন তারা এক মুখোমুখি কার্যত, এবং শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছচ্ছেন কিছুক্ষণের মধ্যে। আমি দেখি শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন, এবং শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন। আমি দেখতে পাচ্ছি যে একবারে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা এখানে রয়েছেন, এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি এসে পৌঁছেছেন দেখতে পাচ্ছি। এবং উল্টো দিকে একেবারে উল্টো দিকে দেখতে পাচ্ছি যারা বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্য তারা স্লোগান দিচ্ছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী গো ব্যাক, শুভেন্দু অধিকারী গো ব্যাক। অর্থাৎ তৃণমূল বিজেপি দু দলের স্লোগান পাল্টা স্লোগানে একেবারে উত্তপ্ত পরিস্থিতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিও দপ্তরের বাইরে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তিনি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন, এবং তাকে লক্ষ্য করে তৃণমূল পন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। পাল্টা স্লোগান দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকেও। একাধিক দাবিকে কেন্দ্র করে আজ বিজেপির প্রতিনিধি দল ডেপুটেশন তারা শুভেন্দু অধিকারী পৌঁছেছেন। দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিও দপ্তরের বাইরে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি। শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এই যে বিএলও অবরোধ কমিটির তরফ থেকে। এই রাস্তাটা একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে। পুলিশ যদিও মাঝখানে ব্যারিকেড রেখেছে, কিন্তু ব্যারিকেডের ওপার থেকে কিন্তু গো ব্যাক স্লোগান তোলা হচ্ছে। একেবারে উত্তপ্ত এবং প্রায় বলা যেতে পারে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিজেপি বিধায়করা এখানে এসেছেন, এবং তাদের বক্তব্য যে এসআইআরকে কেন্দ্র করে একাধিক কিন্তু অনিয়ম হয়েছে, বেনিয়ম হচ্ছে। সেই বেনিয়মের কথা তুলতে কিন্তু তারা সিও দপ্তরের ডেপুটেশন দিতে যাচ্ছে। কিন্তু সিও দপ্তরের ডেপুটেশন দিতে যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি এই পুরো রাস্তা এনএস রোড কিন্তু একেবারে অবরুদ্ধ, কোনো গাড়ি এখানে যাতায়াত করছে না, ব্যারিকেড দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু অবরোধ কমিটি, যেটা বিএলও অবরোধ কমিটি রয়েছে, তারা সোমবার থেকে এখানে যেন অবস্থান বিক্ষোভ করছে, তাদেরকে কোনোভাবেই যাতে এই ব্যারিকেড টপকে না আসতে পারে সেই ব্যবস্থা করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে স্লোগানের পর স্লোগান এবং একেবারে উত্তপ্ত পরিস্থিতি। এখানে কিন্তু যে নিরাপত্তার ব্যবস্থা সেটা কিন্তু একেবারে পুলিশে ছয় লাভ। এখানে শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে তিনি এসে পৌঁছেছেন, তার বিধায়করাও এসে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছে, এবং তাদের বক্তব্য যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে জায়গায় ব্যারিকেড করা সেই ব্যারিকেড কিছুটা অনিয়ম ধরা পড়ছে, এমনটাই তাদের অভিযোগ। সেই কমিটির সদস্যরা তারা কিন্তু একেবারে ব্যারিকেড ভেঙে দিচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এবং ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ব্যারিকেড যে করা আছে মাঝখানে একটি, সেই ব্যারিকেডকে তারা ভাঙার চেষ্টা করছেন, ব্যারিকেডকে কোনো রকমে আগলে রেখেছেন। এখানে কিন্তু উপস্থিত পুলিশ কর্মীরা ঠিক উল্টো দিকে যে জায়গায় একেবারে নির্বাচন কমিশনের দপ্তর, সেই দপ্তরের ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছে। কেন? আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কারণ এইভাবে প্রত্যেকটা বিএলও, হ্যাঁ বিএলও, আমি টিচার, একজন টিচার না, টিচার হিসাবে আমি দেখতে পাচ্ছি যে তিনি বলছেন টিচার, কিন্তু তিনি এসেছেন এখানে এবং এসে এখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, এবং করে ব্যারিকেড ভেঙে তার কমিশনের যে দপ্তর সেই দপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করছেন। কোনো রকমে উপস্থিত পুলিশ কর্মীরা তারা এখানে এসছেন, এবং এসে তারা কিন্তু সামাল দেওয়ার চেষ্টা করছে। নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে তীব্র উত্তেজনা পরিস্থিতি এই মুহূর্তে। আমরা দেখেছিলাম যে আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা
তিনি এসে পৌঁছান এবং তিনি আসার সময় কিছুক্ষণ আগে থেকেই যারা বিএলও অধিকার রক্ষা কমিটির যে মঞ্চ নির্বাচন কমিশন দপ্তর থেকে 100-150 মিটার দূরে সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসেন। দেখতে পাচ্ছ তীব্র উত্তেজনা পরিস্থিতি, একেবারে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছেন এখানে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। তারা কেন ব্যারিকেড আমাদের যে মুর্শিদাবাদ জেলায় একজন মারা গিয়েছে অসুস্থ হয়ে, সেটাও তো দেখার ব্যাপার আছে। আমি বিএলও সঙ্গী আমি বিএলওর জন্য এসেছি যে এত চাপ এদের, যারা জন্য আন্দোলন। আমি দেখাবো যে এখানে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড একেবারে সরানোর চেষ্টা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।